ওম নমঃ শিবায়। নমস্কার, আমি জুই, আর চলে এসেছি ভগবত ভক্তি মার্গের আরও একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে। তাহলে চলুন আর দেরি না করে আজকের অধ্যায়ের আলোচনাটি জেনে নিই। শিবপুরাণের প্রথম সংহিতা অর্থাৎ বিদ্বেশ্বর সংহিতা, তারই ত্রয়োবিংশ এবং চতুর্বিংশ অধ্যায়। শিব নাম জপ ও ভস্মধারণের মহিমা, ত্রিপুণ্ডের দেবতা ও স্নানাদির প্রতিপাদন। ঋষি বললেন, মহাভাগ ব্যাসশিষ্য সুখদেব, আপনাকে নমস্কার। এবার আপনি সেই পরম উত্তম ভস্ম মাহাত্ম্যের বর্ণনা করুন। ভস্ম মাহাত্ম্য, রুদ্রাক্ষ মাহাত্ম্য এবং উত্তম নাম মাহাত্ম্য, এই তিনটির পরম প্রসন্নতা সহ প্রতিপাদন করুন এবং আমাদের হৃদয়ে আনন্দ প্রদান করুন। সুতদেব বললেন, মহর্ষিগণ, আপনারা উত্তম বিষয় জিজ্ঞাসা করেছেন। এটি সমস্ত লোকের পক্ষে হিতকারক বিষয়। যারা ভগবান শিবের উপাসনা করেন তারা ধন্য, কৃতার্থ, তাদের দেহধারণ সার্থক এবং তাদের সমস্ত কুল উদ্ধার হয়ে যায়। যার মুখে ভগবান শিবের নাম, যিনি নিজ মুখে সদাশিব এবং শিব নামসমূহ উচ্চারণ করতে থাকেন, পাপ তাকে কখনো স্পর্শ করে না। যেমন কোনো প্রাণী খদির বৃক্ষের অঙ্গার ছোঁয়ার সাহস করে না, হে শ্রী শিব, আপনাকে নমস্কার। এই কথা যখন মুখ থেকে বার হয়, সেই মুখ সর্বপাপ বিনাশকারী পবিত্র তীর্থ হয়ে ওঠে। যে ব্যক্তি প্রসন্নতাপূর্বক সেই মুখ দর্শন করে, সে অবশ্যই তীর্থ সেবাজনিত ফল লাভ করে। ব্রাহ্মণগণ শিবের নাম, বিভূতি ও রুদ্রাক্ষ, এই তিনটি ত্রিবেণীর সমান পরম পূর্ণময় মানা হয়। যেখানে এই তিনটি শুভময় বস্তু সর্বদা থাকে, তার দর্শন মাত্রেই মানুষ ত্রিবেণী স্নানের ফল লাভ করে। ভগবান শিবের নামকে গঙ্গা এবং বিভূতি মানা হয়, যমুনাকে। রুদ্রাক্ষকে বলা হয় সরস্বতী। এই তিনের সংযুক্ত ত্রিবেণী সমস্ত পাপ নাশকারী। শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ এই তিনের মহিমা সদসদ্ধি লক্ষণ ভগবান মহেশ্বর ব্যতীত অন্য কে ভালোভাবে জানবেন? এই ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সেসব তো কেবল মহেশ্বরই জানেন। বিপ্রগণ, আমি আমার শ্রদ্ধা ভক্তি অনুসারে সংক্ষেপে ভগবত নামের কিছু মহিমা বর্ণন করছি, তোমরা প্রেমপূর্বক শোনো। এই নাম মাহাত্ম্য সমস্ত পাপ হরণকারী সর্বোত্তম সাধন। শিব এই নামরূপ দাবানলের দ্বারা মহাপাতক রূপ পর্বত অনায়াসেই ভস্ম হয়ে যায়। এটি সত্য, সত্য, এতে কোনো সংশয় নেই। শৌনক পাপমূলক যে নানা প্রকার দুঃখ, তা একমাত্র শিব নাম, ভগবত নাম দ্বারাই নষ্ট হতে পারে। অন্য সাধন দ্বারা পূর্ণ চেষ্টা করলেও তা সম্পূর্ণভাবে নষ্ট হয় না। যে ব্যক্তি এই পৃথিবীতে সর্বদা ভগবান শিবের নাম জপে ব্যাপৃত থাকেন, তিনি বেদজ্ঞ, পুণ্যাত্মা এবং ধন্যবাদের পাত্র। তাকে বিদ্বান বলে মানা হয়। মনে যার শিব নাম জপে বিশ্বাস থাকে, তার দ্বারা আচারিত নানা প্রকার ধর্ম তখনই ফল প্রদান করতে উৎসুক থাকে। মহর্ষে, ভগবান শিব নামে যত পাপ নাশ হয়, তত পাপ মানুষ এই পৃথিবীতে করতে পারে না। তিনি শিবনাম রূপ নৌকায় করে সংসার রূপ সমুদ্র পার হন।
তার জন্ম মরণরূপ সংসারের কারণভূত সমস্ত পাপ অবশ্যই নাশ হয়। মহামুনে সংসারের মূলভূত পাতকরূপ পাদক শিব নামরূপ কুঠার দ্বারা অবশ্যই নাশ হয়ে যায়। যিনি পাপরূপী দাবানলে পীড়িত তার শিবনামরূপী অমৃত পান করা উচিত। পাপের দাবানলে দগ্ধ হওয়া লোকেদের এই শিবনাম অমৃত বিনা শান্তি পাওয়া সম্ভব নয়। যিনি শিবনামরূপী সুধার বাড়িজনিত ধারায় স্নান করেন তিনি সংসাররূপ দাবানলের মধ্যস্থলে অবস্থান করলেও কখনো শোকের ভাগী হন না। যে মহাত্মাদের মনে শিবনামের প্রতি অত্যন্ত ভক্তি থাকে তারা সর্বত্রভাবে মুক্তি লাভ করেন। মুনীশ্বর যিনি বহু জন্ম ধরে তপস্যা করছেন তারই শিবনামে ভক্তি হয়, যা সমস্ত পাপ নাশকারী। যার মনে ভগবান শিবের নামে অখণ্ড সাধারণ ভক্তি সঞ্চারিত হয়েছে তার পক্ষে মোক্ষ সুলভ, এই আমার মতো। যিনি বহু পাপ করেও ভগবান শিবের নাম জপে শ্রদ্ধাপূর্বক ব্যাপৃত হয়েছেন তিনি যে সমস্ত পাপ থেকেই মুক্ত হয়ে যান এতে কোনো সন্দেহ নেই। বনে দাবানলের দ্বারা বৃক্ষ দগ্ধ হয়ে যেমন ভস্মে পরিণত হয় তেমনি শিবনামরূপ দাবানলে দগ্ধ হয়ে সেই সময় পর্যন্ত সমস্ত পাপ দগ্ধ হয়ে যায়। সৌনক যার অঙ্গ নিত্য ভস্ম বিভূষিত থাকায় পবিত্র হয়ে গেছে এবং যিনি শিবনাম জপে শ্রদ্ধা করে থাকেন তিনি ভয়ঙ্কর সংসার সমুদ্র অনায়াসে পার হয়ে যান। সমস্ত বেদ অবলোকন করে পূর্ববর্তী মহর্ষিগণ এই সিদ্ধান্ত নিয়েছেন যে ভগবান শিবের নাম জপ সংসার সাগর পার হওয়ার উত্তম উপায়। মুনিবর বেশি কথায় কি লাভ, আমি শিবনামের সর্বপাপহারী মাহাত্ম্যকে একটি শ্লোকে বর্ণনা করছি। ভগবান শঙ্করের একটি মাত্র নামেও পাপ হরণকারী যত শক্তি থাকে পাপী মানুষ কখনো তত পাপ করতে পারে না। মুনে পূর্বকালে মহাপাপী রাজা ইন্দ্রদ্যুম্ন শিব নামের প্রভাবেই সদ্গতি লাভ করেছিলেন। এই রূপ কোনো এক ব্রাহ্মণ যুবতী যিনি বহু পাপ করেছিলেন শিব নামের প্রভাবেই উত্তম গতি লাভ করেছেন। দ্বিজবর্গণ, আমি তোমাদের কাছে এই রূপে ভগবত নামের উত্তম মাহাত্ম্য বর্ণনা করলাম। এখন তোমাদের ভস্যের মাহাত্ম্য শোনো, যা সমস্ত পবিত্র বস্তুকেও পবিত্র করে তোলে। মহর্ষিগণ ভস্য সমস্ত মঙ্গল প্রদানকারী ও উত্তম, এর দুটি ভাগ বলা হয়েছে। সেই পার্থক্যের কথা বর্ণনা করছি, সাবধানে শোনো। একটি মহাভস্য বলে জানতে হবে, অপরটি স্বল্পভস্য। মহাভস্যের নানা ভাগ, সেটি 3 প্রকারে বলা হয়: সৌত্র, স্মার্ত এবং লৌকিক। স্বল্পভস্যেরও নানা ভাগের কথা বর্ণনা করা হয়েছে। শ্রৌত ও স্মার্ত ভস্য শুধু দ্বিজদেরই ব্যবহারের যোগ্য বলা হয়েছে। তৃতীয় যে লৌকিক ভস্য তা অন্য সকলেই ব্যবহার করতে পারে। শ্রেষ্ঠ মহর্ষিগণ বলেছেন যে দ্বিজদের বৈদিক মন্ত্র উচ্চারণ করে ভস্ম ধারণ করা উচিত। অন্য লোকেদের বিনা মন্ত্রেই ধারণ করার বিধান রয়েছে। গোবর পুড়ে গেলে যে ভস্ম হয় তাকে আগ্নেয় বলে। মহামনে বলা হয় সেটিও ত্রিপুণ্ডের দ্রব্য। অগ্নিহোত্র থেকে উৎপন্ন ভস্ম মনীষী ব্যক্তিদের সংগ্রহ করে রাখা উচিত। অন্য যজ্ঞ থেকে পাওয়া ভস্ম ত্রিপুণ্ড ধারণের কাজে ব্যবহৃত হতে পারে।
জাপালোর, নিষদে, উৎকৃষ্ট, অগ্নি ইত্যাদি 7টি মন্ত্র দ্বারা জল মিশ্রিত ভস্যে বিভিন্ন অঙ্গ মর্দন বা লেপন করা উচিত। মহর্ষি জাবালি সকল বর্ণ ও আশ্রমের জন্য মন্ত্র দ্বারা বা বিনা মন্ত্রেই শ্রদ্ধাপূর্বক ত্রিপুণ্ড লাগাবার প্রয়োজনীয়তা জানিয়েছেন। সর্বাঙ্গে সিদ্ধ ভস্য মর্দন করা অথবা বিভিন্ন অঙ্গে তির্যক ত্রিপুণ্ড লাগানো। মোক্ষার্থী ব্যক্তি এই কার্য যেন ভুলেও ত্যাগ না করেন, এটি শ্রুতির আদেশ। ভগবান শিব এবং বিষ্ণুও তির্যক ত্রিপুণ্ড ধারণ করেছেন। অন্য দেবীদের সঙ্গে ভগবতী উমা এবং লক্ষ্মী দেবীও এর প্রশংসা করেছেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, বর্ণসংকর এবং জাতিভ্রষ্ট পুরুষেরাও উদ্ধুলন এবং ত্রিপুণ্ডের রূপে ভস্য ধারণ করেছেন। তারপর ভস্য ধারণ ও ত্রিপুণ্ডের মহিমা এবং বিধি জানিয়ে সুতদেব আবার বললেন, মহর্ষিগণ, আমি এভাবে সংক্ষেপে ত্রিপুণ্ডের মহিমা জানালাম। এটি সমস্ত প্রাণীদের জন্য গোপনীয় রহস্য, সুতরাং তোমাদেরও এটি গুপ্ত রাখা উচিত। মুনিবরগণ, কপাল ইত্যাদি বিভিন্ন নির্দিষ্ট স্থানে ভস্যের দ্বারা যে 3টি তির্যক রেখা আঁকা হয়, বিদ্বানেরা তাকে ত্রিপুণ্ড বলেন। ভ্রুর মধ্যভাগে থেকে যেখানে ভ্রুর শেষ, ললাটে তত বড় ত্রিপুণ্ড ধারণ করা উচিত। মধ্যমা ও অনামিকা আঙুল দুটি দিয়ে রেখা এঁকে মধ্যভাগে আঙুল দ্বারা প্রতিলোমভাবে করা রেখাকে বলা হয় ত্রিপুণ্ড, অথবা মধ্যের 3টি আঙুল দ্বারা ভস্য নিয়ে সযত্নে ভক্তিভাবে ললাটে ত্রিপুণ্ড ধারণ করবে। ত্রিপুণ্ড অত্যন্ত উত্তম এবং এটি ভোগ ও মোক্ষ প্রদানকারী। ত্রিপুণ্ডের প্রত্যেক রেখায় প্রত্যেকটিতে 9 জন করে দেবতা থাকেন, যারা সর্ব অঙ্গে স্থিত। আমি তাদের পরিচয় দিচ্ছি, সাবধানে শোনো। মুনিবরগণ, প্রণবের প্রথম অক্ষর অকার। গার্হপত্য অগ্নি, পৃথিবী, ধর্ম, রজগুণ, ঋগ্বেদ, ক্রিয়াশক্তি, প্রাতঃসকল ও মহাদেব, এরা ত্রিপুণ্ডের প্রথম রেখার 9 জন দেবতা। শিব দীক্ষাপরায়ণ ব্যক্তির এ বিষয়ে ভালোভাবে বুঝে নেওয়া প্রয়োজন। প্রণবের দ্বিতীয় অক্ষর উকার। দক্ষিণাগ্নি, আকাশ, সত্যগুণ, যজুর্বেদ, মধ্যম দিন শবন, ইচ্ছাশক্তি, অন্তরাত্মা এবং মহেশ্বর, দ্বিতীয় রেখার এই 9 দেবতা। প্রণবের তৃতীয় অক্ষর মকার। আহ্বনীয় অগ্নি, পরমাত্মা, তমগুণ, দুর্লোক, জ্ঞানশক্তি, সামবেদ, তৃতীয় শবন এবং শিব, তৃতীয় রেখার এই 9 জন দেবতা। এইভাবে স্থান দেবতাদের ভক্তিভাবে নিত্য নমস্কার করে স্নানাদিতে শুদ্ধ হওয়া ব্যক্তি যদি ত্রিপুণ্ড ধারণ করে, তাহলে সে ভোগ ও মোক্ষ লাভ করে। মুনীশ্বর সমস্ত অঙ্গের স্থান দেবতার কথা বলা হলো। এবার তাদের সম্বন্ধীয় স্থান বলছি, ভক্তিপূর্বক শোনো। 32, 16, 8 অথবা 5টি স্থানে ত্রিপুণ্ড ন্যাস করবে। মস্তক, ললাট, 2 কান, 2 চক্ষু, 2 নাসিকা, মুখ, কণ্ঠ, 2 হাত, 2 কনুই, 2 কবজি, হৃদয়, 2 পার্শ্ব, নাভি, 2 অন্ডকোষ, 2 উরু, 2 গুলফ, 2 হাঁটু, 2 গোড়ালি ও 2 পা। এই 32টি
উত্তম স্থান। এতে ক্রমশ অগ্নি, জল, পৃথিবী, বায়ু, 10 দিক ও 10 দিকপাল ও অষ্ট বসুর নিবাস। ধর, ধ্রুব, সোম, আপ, অনিল, অনল, প্রত্যুষ ও প্রভাস, এই 8 জনকে বসু বলা হয়। এদের সকলের নাম নিয়ে বিদ্বান ব্যক্তি এদের স্থানে ত্রিপুণ্ড ধারণ করবেন, অথবা একাগ্র চিত্তে ষোড়শ স্থানে ত্রিপুণ্ড ধারণ করবে। মস্তক, ললাট, কণ্ঠ, 2 কাঁধ, 2 হাত, 2 কনুই, 2 কবজি, হৃদয়, নাভি, উভয় পাঁজর এবং পৃষ্ঠভাগ ত্রিপুণ্ড লাগিয়ে সেখানে 2 অশ্বিনী কুমার, শিব, শক্তি, রুদ্র, ঈশ এবং নারদ, ওবামা ইত্যাদি 9 শক্তির পূজা করবে। একত্রে এরা হলেন 16 জন দেবতা। অশ্বিনী কুমার 2 জন বলা হয়েছে, নাশ্বত এবং দত্র অথবা মস্তক, কেশ, 2 কান, মুখ, 2 হাত, 2 কনুই ও কবজি, হৃদয়, নাভি, 2 উরু, 2 হাঁটু, 2 পা এবং পৃষ্ঠভাগ। এই 16 স্থানে 16 ত্রিপুণ্ড ন্যাস করবে। মস্তকে শিব, কেশে চন্দ্র, 2 কানে রুদ্র এবং ব্রহ্মা, মুখে বিঘ্নরাজ গণেশ, 2 হাতে বিষ্ণু ও লক্ষ্মী, হৃদয়ে শম্ভু, নাভিতে প্রজাপতি, 2 উরুতে নাগ এবং নাগকন্যাগণ, 2 হাঁটুতে ঋষি কন্যাগণ, 2 পায়ে সমুদ্র এবং বিশাল পৃষ্ঠভাগে সম্পূর্ণ তীর্থ দেবতা রূপে বিরাজমান। এইভাবে 16 স্থানের পরিচয় দেওয়া হলো। এবার 8টি স্থান জানানো হচ্ছে। গুহ্যস্থান, ললাট, পরম উত্তম কর্ণযুগল, 2 কাঁধ, হৃদয় এবং নাভি, এই হলো 8টি স্থান। এর মধ্যে ব্রহ্ম এবং সপ্তর্ষি, এই 8 দেবতার কথা বলা হয়েছে। মুনীশ্বরগণ ভস্মস্থান সম্বন্ধে অবহিত বিদ্বানগণ এইভাবে 8টি স্থানের পরিচয় দিয়েছেন। ভস্মবেতা ব্যক্তিগণ মস্তক, 2 হাত, হৃদয় এবং নাভি, এই 5টি স্থানকে ভস্ম ধরনের যোগ্য বলে জানিয়েছেন। দেশ, কাল ইত্যাদিকে যথাসম্ভব ঠিক রেখে উদ্বুলনকে অভিমন্ত্রিত করা এবং জলে মেশানো ইত্যাদি কাজ করবে। যদি উদ্ধলনে অসমর্থ হও তাহলে ত্রিপুণ্ড ইত্যাদি লাগাবে। ত্রিনেত্রধারী ত্রিগুণের আধার এবং 3 দেবতার জনক ভগবান শিবকে স্মরণ করে নমঃ শিবায় উচ্চারণ করে কপালে ত্রিপুণ্ড লাগাবে। ঈশাভ্যাং নমো বলে 2 পাশে ত্রিপুণ্ড লাগাবে। বীর্যাভ্যাং নমো বলে 2 কবজিতে ভস্ম লাগাবে। পিতৃভ্যাং নমো বলে নিচের অঙ্গে, উমেশাভ্যাং নমো বলে উপরের অঙ্গে এবং ভীমায় নমঃ বলে পিঠে এবং মাথার পিছনের দিকে ত্রিপুণ্ড ধারণ করা উচিত। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে আজকের মতো আসি, দেখা হবে আবার একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে। ভালো থাকবেন। নমস্কার। হর হর মহাদেব।